আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আংশিক ভগ্নাংশ সম্পর্কে জানব। আংশিক ভগ্নাংশ দ্বিতীয় আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ জানতে হলে আমাদের এখানে ভগ্নাংশের একটা প্রকার জানতে হবে, সেটার নাম হলো ভগ্নাংশের প্রকার। ভগ্নাংশ দুই ধরনের, একটা নাম হলো প্রকৃত ভগ্নাংশ, একটা নাম হলো অপ্রকৃত ভগ্নাংশ। কি বলছি? ভগ্নাংশ কয় ধরনের? দুই ধরনের, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। নর্মালি মানে স্বাভাবিকভাবে আমরা প্রকৃত ভগ্নাংশ বলে বুঝি। এটা হলো আমাদের ভগ্নাংশের হর, আর এটা হলো লব। লব আমি কি হর। যদি যেমন আমরা যে পরীক্ষা নাম্বারগুলো পাই, যেমন 100 থেকে 90 পাই, তাহলে হর করুন লব ছোট, ঠিক না? তাইলে সাধারণত এই জিনিসটা মেনটেন হইলে এটাকে বলে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যেখানে হর গ্রেটার দেন লব। কি বলছি? হর গ্রেটার দেন লব। এখন কেউ যদি যেমন 3/2 মানে কি লব গ্রেটার দেন হর না, অথবা হর লেস দেন লব না, তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। এখন আমাদের বীজগাণিতিক রাশিতে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এটা ডিটারমাইন করে। এটা ডিটারমাইন করে মূলত কারণ এখানে তার হর লবগুলা দুটি এভাবে থাকবে না, যে সংখ্যা দিয়ে থাকবে, এগুলো থাকবে বিভিন্ন সমীকরণ দিয়ে। তবে এটা কিরকম? যেমন এখানে একটা আছে x+2 আর নিচে লেখা আছে x² + 3। তাহলে এই ভগ্নাংশটা আমরা কেমনে বুঝবো? হর বড় না লব বড়? হ্যাঁ না এই শরীরের মন বড়? ঠিক আছে, আপনি কেমনে বুঝবেন? এটা বুঝবো যদি এই যে চলক এখানে কথা x না, এখানে চলক x, দুইটাতে চলক x। এখন এই দুইটা চলকের মাত্রা, দুটো চলকের মাত্রা, এটার উপরে মাত্রা হলো এই যে চলকের মাত্রা হলো 1, নিচের চলকের মাত্রা কত? 2। তার মানে মাত্রার অনুপাত, চলকের কি মাত্রার অনুপাত দিয়ে আমরা বুঝবো প্রকৃত না অপ্রকৃত। এখন মাত্রা উপরে 1, নিচে 2, তার মানে বুঝতে পারতেছি যে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আবার দিকে আমি যদি এভাবে লিখি, যেমন এখানে লিখলাম x² + 3 আর নিচে লিখলাম x² + 4, তাহলে এখানে দেখা যাচ্ছে যে পুরো মাত্রা 2, নিচে মাত্রা কত? 2। তার মানে এখানে হর লব সমান হয়েছে না? প্রকৃত ভগ্নাংশের জন্য অলওয়েজ হর কিন্তু গ্রেটার দেন লব হতে হবে, কিন্তু অপ্রকৃত ভগ্নাংশের জন্য হর লেস দেন অর ইকুয়াল লব। কি বলছি? লেস দেন অর ইকুয়াল লব। অর্থাৎ এখানে যে 2 মিলে গেছে, তার মানে হর লব সমান হয়েছে না? তাইলে কিন্তু এটা প্রকৃত হয়ে গেছে। আবার যদি এটা হয় x² + 3 / x³ + x² + 2, তাহলে এখানে এটার মাত্রা হলো 2, এটার মাত্রা কত? 3। কেন? কারণ সবসময় কাউন্ট হবে সর্বোচ্চ মাত্রা যেখানে আছে সেটা, ঠিক আছে? তার মানে প্রকৃত অপ্রকৃত এই ডিটারমাইনটা বলা হয় এই আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে এই যে চলকের মাত্রা দিয়ে, চলকের উপরের লবের মাত্রা হরের মাত্রা যদি সমান হয় তাহলে সেটা অপ্রকৃত, যদি হরের মাত্রা বড় হয় লবের মাত্রা ছোট হয় তাহলে সেটা প্রকৃত, আবার যদি হরের মাত্রা ছোট হয় লবের মাত্রা বড় হয় তাহলে সেটা কি অপ্রকৃত। এখন আমাদের এই যে আংশিক ভগ্নাংশের 5টা রুল আছে। কয়টা রুল? 5টা। প্রকৃতর জন্য 4টা আর অপ্রকৃতর জন্য 1টা। কি বলছি? প্রকৃতর জন্য 4টা, অপ্রকৃতর জন্য 1টা। তো বইতে সিরিয়াল করা আছে কিভাবে? প্রথমটা হলো প্রকৃত, তারপরে খ নম্বরটা হলো অপ্রকৃত, গ প্রকৃত, ঘ প্রকৃত, উ অপ্রকৃত, মানে এভাবে সিরিয়াল করা। অর্থাৎ আমাদের এইটা হলো প্রকৃতর জন্য, আর বাকি 4টা কি প্রকৃত, 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 মানে প্রকৃতির ভিতরে আলাদা আলাদা ক্লাসিফাইড করা যায়। কথা বোঝা গেছে? এখন এই যে জিনিসটা, এটা যেহেতু এই জিনিসটা যেহেতু বইতে এইভাবে করা আছে, কিন্তু আমরা এটা এভাবে করবো না। আমরা প্রথমে প্রকৃত ভগ্নাংশটা সম্পূর্ণ শেষ করবো, তারপর আমরা বাকি যেটা অপ্রকৃত ওটা করবো। কারণ অপ্রকৃত দেখা যাবে তুমি নিজেও পারতেছ। কথা বোঝা গেছে? তো আসো আমরা প্রকৃতর আজকে প্রথম রুলসটা শিখি। প্রকৃত কোন রুল শিখবো? প্রথম রুলস। খুব ভালো করে খেয়াল করবেন, এটা আমি লিখতেছি এবং দেখাচ্ছি যে কেননা এই জিনিসগুলো অনেকে মুখস্থ করে, কিন্তু এটা মুখস্থ করার কিছু নাই, বিভিন্ন উদাহরণ থেকে মুখস্থ করে না। আমরা ডিরেক্ট নিয়ম যেভাবে সেভাবে শিখবো। নিয়ম কি? আমাদের প্রথম প্রকৃত ভগ্নাংশ বলা হচ্ছে এরকম, যখন হরে বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং কোনটিরই পুনরাবৃত্তি হয় না। কি বলছে? যখন আর বাস্তব এবং একটা বিশিষ্ট উৎপাদক থাকে এবং কোনটিরই পুনরাবৃত্তি হয়, তাহলে আসেন
আমরা দেখি এটা কেমনে বলা হচ্ছে। দেখলাম এটা একটা ভগ্নাংশ, মানে ভগ্নাংশের দাগ, ঠিক আছে। তাহলে ভাগের যে দাগটা উপরে আমার বলছে হরে বাস্তব এবং একটা বিশিষ্ট উৎপাদক থাকে। কি বলছে? হরে বাস্তব এবং একটা বিশিষ্ট উৎপাদক থাকে। আচ্ছা, বাস্তব এবং একটা বিশিষ্ট উৎপাদক থাকে এরকম, যেমন আমি লিখলাম x + 2, আরেকটা লিখলাম x - 3। তাহলে এই যে 2, 3 এগুলো হলো বাস্তব সংখ্যা, ঠিক আছে। আর x উপরে মাত্র হলো 1, তাহলে এটা হলো এক ঘাত। তাহলে এক ঘাত বিশিষ্ট উৎপাদক এরা পুনরাবৃত্তি হয় না। পুনরাবৃত্তি হয় না মানে কি? এইখানে কোনো পুনরাবৃত্তি হয় না মানে কি? এটা কোনটার উপরে মাত্রা কিন্তু 1 বা 2 নাই। কথা বোঝা যাচ্ছে? এই যে উৎপাদক উৎপাদিতের উপর কোনোভাবে 1 বা 2 নাই, সরি 2 বা 3 নেই। পুনরাবৃত্তি মানে 2টা মানে পুনরাবৃত্তি, অর্থাৎ আমরা যখন যে প্লাস বলেছি মানে প্লাস 2 বার, এ প্লাস উৎপাদক 2 বার, তার মানে এটা কি? এটা আছে, পুনরাবৃত্তি আছে। কথা বোঝা যাচ্ছে? এখন কেউ যদি ব্যাপারটা এভাবে চিন্তা করো, যদি কোথাও লেখা থাকে x² * x + 2, তাহলে কিন্তু এই যে x একটি উৎপাদক কি আছে? পুনরাবৃত্তি আছে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে যে x² একটি উৎপাদক, x + 2 আরেকটি উৎপাদক, অথবা x * x + 2 এটা একটি উৎপাদক। কিন্তু এখানে x মানে কি? x বলতে হচ্ছে x + 0 বা x - 0, 0 তো একটা বাস্তব সংখ্যা। কথা বোঝা যাচ্ছে? তাহলে এটা কিন্তু আমরা এটার সাথে কাউন্ট করতে পারি। তো চলো এখন আমাদের কাজ হলো উপরে রিমেম্বার আমরা প্রকৃত ভগ্নাংশ করতেছি। তাহলে উপরে আমাদের যেটা থাকবে সেটা এখানে মাত্রা কত? x গুণ হলে x² না, অর্থাৎ নিচের মাত্রাটা হলো 2, নিচের মাত্রা কত? 2। তাহলে উপরের মাত্রা 1 হতে হবে, উপরের মাত্রা 1 হতে হবে, 2 হওয়া যাবে না। তাহলে 1 দিলাম, এরকম দিলাম, একটা দিলাম x + 7, এই মাত্রা দিলাম, ঠিক আছে। তো তাহলে এখন এই জায়গাতে আমরা লেখার পরে আমরা একটা অবেদ চিহ্ন দেব। কি চিহ্ন দেব? অবেদ চিহ্ন। অবেদ চিহ্ন দিলে আমাদের এখানে উৎপাদক কয়টা? 2টা না? উৎপাদক 2টা মানে কি? x এর মাত্রা 2, মানে এখান থেকে মান আসবে কয়টা? 2টা মান আসবে x এর। তাহলে একটার জন্য আমরা দিলাম a/x + 2, আরেকটার জন্য আমরা দিব প্লাস দেব b/x - কত? 3। এটা কিন্তু আমরা 1 নম্বর সমীকরণ। কত নম্বর সমীকরণ? 1 নম্বর। এরপরে লিখব আমরা 1 নং এর, কি লিখব? 1 নং এর উভয় পক্ষে কি এই জিনিস যেটা হরের যে প্রতিদিন আছে না, দুটো প্রতিদিনটা আমরা 1 নং এর উপরের দিকে মানে উপর পাশে গুণ করব। গুণ করলে এটা যদি আমরা এখানে রাখি তাহলে এটা কারে যাবে না, তাহলে এখান থেকে বাকি থাকবে কি? পক্ষে গুণ করে গুণ করে কি পাবো? এখানে বাকি থাকবে শুধু x + 7। কেন? কারণ এটা এখানে থাকলে এটা কারে যাবে, এর পাশে বসাইলে x + 2 x + 2 কারে যাবে না, বাকি থাকবে এর পাশে কত? x + কত? 3 আর প্লাস x - 3, এখানে এটাকে আবার আমরা এখানে বসাচ্ছি। বসালে x - 3 x - 3 কারে যাবে না, কারণ এই জিনিসটা এটার সাথে গুণ, এই জিনিসটা এটার সাথে গুণ, এই জিনিসটা এটার সাথে গুণ। তাহলে x + 2 এর সাথে কারে যাবে? x + 3 এটার সাথে দুটোটা কারে যাবে? x + 7 লব যেটা সেটা, আর এখানে x - 3 কারে যাবে? এর সাথে কোনটা আসবে? x + 2। বুঝা গেছে? ক্লিয়ার? এখন এই যেটা আছে না, এইটাকে এবার আমরা দিব 2 নম্বর সমীকরণ। কত নম্বর? 2 নম্বর সমীকরণ। এখন আমাদের কাজ হলো এবার 2 নং এ কোনোভাবে 2 নম্বর সমীকরণে কারো মান 0 করা। হয় এর মান 0 করবো, অথবা b এর মান 0 করবো, ঠিক আছে। কারণ একটাকে 0 করলে আরেকটার মান আসবে, ঠিক আছে। তাহলে আমি যদি এর মান 0 করতে চাই তাহলে x এর মান -3 বসাতে হবে, কারণ প্লাস মাইনাসে কাটায় যাবে। আর b এর মান বসাতে এখানে -2 বসাতে হবে। আচ্ছা স্যার, এটা x -3 ছিল, প্লাস 3 দিয়েছি, তাহলে প্লাস 3 দিও, তাহলে প্লাস 3 আর এখানে x -2, ঠিক আছে। তাহলে এখন 2 নং এ প্রথমে ধরে মেটা ধরি x = 3 বসিয়ে 3 বসালে কত পাবো? 3 + 7। এখন কিন্তু আর অবেদ চিহ্ন দেওয়া যাবে না। অবেদ এই চিহ্নটা বলা অবেদ মানে বোঝায় যে আমরা যেটা বের করতেছি এটা সর্বদিক দিয়ে সমানভাবে এটা কি হবে? এটা সত্য হবে, ঠিক আছে, এই কথাটা। তার মানে 3 + 7, আর এখানে হবে কত? a এর মানটা হবে 3 - 3 0। এটা আমরা লিখব না, হায়ার মধ্যে এই জিনিসগুলো লেখা হয় না, ঠিক আছে। তারপরে এখানে b সাথে কত হবে? 3 + 2, তাহলে 7 × 3 = 10, 2 মান হলো কত? 3 × 2 = 5, সুতরাং b সমান হলো 10/5 মানে কত? 2। বুঝা গেছে? বুঝা গেছে? এবার এর ক্ষেত্রে -2 দেব। এবার আবার 2 নং এ x = -2 বসিয়ে
মাইনাস টু বসানো মাইনাস টু প্লাস সেভেন, এখানে হবে এ মাইনাস টু মাইনাস থ্রি, আর এটা জিরো হয়ে যাবে না, লাগাতার আছে। না। তাহলে এখান থেকে আসবে পাঁচ, আর এখান থেকে আসবে মাইনাস ফাইভ এ, সুতরাং এ জিরো হলো তো মাইনাস ওয়ান না, মাইনাস ওয়ান তো। তাহলে এখন আমরা কি করবো, এখন এ আর বির মানটা আমরা এক নম্বরে বসাবো। এক নম্বরে বসালে এ এর মান কত, এর মান হলো মাইনাস ওয়ান, তাহলে এখানে দেবো মাইনাস ওয়ান। বির মান কত, বির মান হলো দুই। মানে এবার পরবর্তী লাইন থেকে এক নম্বরে, এখন এ আর বি এর মান এক নম্বরে বসিয়ে তখন আমরা এবার এই মানটা এখানে বসাবো, বুঝা গেছে? এখন কত হলো, যেমন তারা আজকে এটা ঘুমোতে পারতো না, যে উল্টো ফাইভ এর নেমে পারতো না, হাফ দিতে পারতো না আনসার, হ্যাঁ। আর এখানে ধরো আনসার পঞ্চাশ আসতে পারতো না। হ্যাঁ। ধরো এর মান আসলো, বির মান আসলো মাইনাস হাফ, ধরলাম আর এর মান আসলো ওয়ান টার্ম। তাইলে আমরা কি বসলাম তখন, এই ওয়ান হচ্ছে থ্রি এটা নিচ্ছি, আর এখানে কত বলতেছি মাইনাস হাফ বলতেছি না, তখন এখানে ওয়ান বসাইতাম, দুই এটা এখানে দিতাম, আর যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস থেকে এখানে প্লাস আছে মাইনাস। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা বোঝা নেই? বুঝছি। আচ্ছা, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এবার এটা বন্ধ করো।